ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকট। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। আমরা গাজীপুরের অবস্থা জেনে আসতে চাই সহকর্মী আলামিনের কাছ থেকে। আলামিন, সকালের সময়টা রিফুয়েলিং স্টেশনগুলোয় গাড়ির চাপ এখন কেমন দেখছেন? সেই সাথে গ্যাসের যে সংকট, কোন কোন খাত বেশি ক্ষতিগ্রস্ত? ছোঁয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি সিএনজি স্টেশনে। সকাল থেকেই কিন্তু এই স্টেশনটিতে আমরা গাড়ির প্রচণ্ড রকম চাপ দেখেছি, দীর্ঘ লাইন যেটাকে বলা হয়। তো যারা গ্যাস নিতে এসেছেন তারা বলছেন যে গ্যাসের চাপ রয়েছে মোটামুটি, যেখানে 200 চাপ থাকার কথা সেখানে 150 160 চাপ আছে, যার কারণে তারা তাদের মোটামুটি কাঙ্ক্ষিত গ্যাস নিয়ে ফিরছেন। তো গাড়ির দীর্ঘ লাইন রয়েছে, আমরা দেখেছি সেই দীর্ঘ লাইন উপেক্ষা করে কিন্তু যারা গ্যাস নিতে আসছেন গাড়িতে তারা গ্যাস নিয়ে যাচ্ছেন। এবং সিএনজি স্টেশনগুলো বলছে যে তারাও মোটামুটি সকাল থেকে বেশ চাপ তারা পাচ্ছেন। তো এই চাপ কতক্ষণ থাকে সেটি তারা বলতে পারছেন না। তো আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে গাজীপুরের শিল্প কারখানা যেগুলো রয়েছে, মূলত শিল্প দূষিত গাজীপুরে 2764টি শিল্প কারখানা রয়েছে, তার মধ্যে তিতাসের তথ্য অনুযায়ী মিটারযুক্ত 841টি কারখানা রয়েছে। তাছাড়া 472টি কারখানার মধ্যে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে। তাছাড়া বাল্ক স্টেশন রয়েছে 11টি। সবগুলোই কিন্তু মোটামুটি গ্যাস নির্ভর, যার কারণে গ্যাসের এই সংকটের কারণে কিন্তু তাদের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো সকাল থেকেই মোটামুটি পেট্রোল পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে সিএনজির যে গাড়ির চাপ সেগুলো রয়েছে এবং গ্যাসের চাপও মোটামুটি আছে বলা যায়। তো এই ছিল গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ।